আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকের ভিডিওটি করা এই কারণ বাংলাদেশে আমি দীর্ঘদিন গাড়ি চালিয়েছি। তখন আসলে অনেক জায়গায় আমাকে ইন্টারভিউ দিতে হয়েছে মালিকদের গাড়ি চালানোর জন্য। আসলে দেখুন, বাংলাদেশে মালিকেরা অনেক ইন্টারভিউ নিয়ে থাকে, কিন্তু যখন আপনি বিদেশের মাটিতে আসবেন তখন কিন্তু কোনো ইন্টারভিউ লাগবে না। আপনার কাছে একটা লাইসেন্স আছেই মানে হলো আপনি একজন দক্ষ চালক। আপনার কাছে লাইসেন্স আছেই মানে হলো আপনি একজন অভিজ্ঞ চালক। আর যখনই আপনি আজকে স্কুল থেকে লাইসেন্স নিয়ে বের হয়েছেন, আগামীকাল থেকেই হতে পারে আপনার লেক্সাস গাড়ি চালানো, হতে পারে ক্লোজার গাড়ি চালানো, হতে পারে আপনার মার্সিডিজ গাড়ি চালানো। আসলে তারা এটা চিন্তা করে না যে সে নতুন, কালকে লাইসেন্স পাইছে, আজকে তাকে আমরা এত বড় গাড়ি কিভাবে দেই, এটা তারা ভাবে না। কিন্তু আমাদের বাংলাদেশে যখন আপনি একটা লেক্সাস গাড়ির ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে হাজারো তথ্য জিজ্ঞাসা করবে, হাজারো আপনার থেকে সাধারণ জ্ঞান, ভবিষ্যৎ জ্ঞান সব কিছু নিবে। কিন্তু আসলে বিদেশের মাটিতে এই একটা সৌন্দর্য। এই যে দেখুন, আমি গাড়িটি চালাচ্ছি। এই যে আমি আজকে ধুতে নিয়ে আসছি আমার কপিলের গাড়ি এটি। এই যে এখানে আমি ক্লিন করাতে নিয়ে আসছি। তো সেই সুবাদে আমার এই ভিডিওটা করা। আসলে বিদেশের এক একটা লাইসেন্সের যে এত মূল্য কেন হয়, কারণ তাদের স্কুল, তাদের এই ট্রেনিং অনেক অনেক ভালো একটি ট্রেনিং করায় তারা। আর সেই ট্রেনিংয়ের কারণে এক একটা ড্রাইভার স্কুল থেকেই দক্ষ চালক। আর সেই জন্যই তারা ভয় পায় না, কারণ মালিকরাও জানে যে স্কুল থেকে লাইসেন্স নেওয়া মানে হলো সে একজন দক্ষ চালক, সে যে কোনো গাড়ি পরিচালনায় সে দক্ষ। তো দেখুন, আমি আজকে এই গাড়িটা নিয়ে আসছি, আমি আমার কপিলের গাড়ি। আর এটা হলো লেক্সাসের চাবি। অনেকে হয়তো বা চাবি খুঁজছেন, এটা কিন্তু আসলে পুশ স্টার্ট। এটা আপনার সাথে থাকলেই আপনি পুশ স্টার্ট করতে পারবেন, আর এটা সাথে না থাকলে কিন্তু স্টার্ট হবে না। হ্যাঁ, এটা হলো পুশ স্টার্ট। এই যে দেখুন এখানে। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি, আগের মডেল যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলোর কিন্তু হ্যান্ড ব্রেক ছিল পায়ে, আবার অনেকগুলোর হ্যান্ড ব্রেক ছিল বাটন। ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা বাটন থাকতো, এখানে একটা বাটন থাকতো। এই অপশনটা এখন ক্যান্সেল করে দিছে। আপনি যখন লেক্সাস গাড়িতে উঠবেন তখন কিন্তু আপনি এই গিয়ারটা দিলেই কিন্তু হ্যান্ড ব্রেক অটোমেটিক ছুটে যাবে। আমাদের বাংলাদেশে অনেক ড্রাইভার আছেন যে লেক্সাসের অনেক সময় গাড়িতে উঠে স্টার্ট করে হ্যান্ড ব্রেক খুঁজবেন, কিন্তু মালিক আপনাকে রং ধরতে পারে যে আপনি আসলে নতুন চালক। হ্যাঁ, তো আসলে আপনি যখন এই ধরনের গাড়িতে উঠবেন তখন আপনি গিয়ারের সাথেই কিন্তু আপনার এই যে গিয়ারটার সাথেই কিন্তু আপনার হ্যান্ড ব্রেক, আপনি যখন গিয়ার ডিতে লাগাবেন তখন অটোমেটিক হ্যান্ড ব্রেক ওপেন হয়ে যাবে। আবার যখন পিতে লাগাবেন তখন কিন্তু হ্যান্ড ব্রেক লক হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক। তো আজকে আমি আসলে এই ভিডিওটা করা এটার কারণ হলো যে আমি বাংলাদেশে আসলে ছোট্ট একটা গাড়ির যখন চাকরি নিতে যাইতাম তখন কিন্তু আসলে অনেক কথা বলতো মালিকরা, তুমি কতদিন গাড়ি চালাও, কত বছর তোমার অভিজ্ঞতা, তুমি কেমন চালাও। আবার অনেকে জিজ্ঞেস করতো তুমি কয়টা অ্যাক্সিডেন্ট করছো, আবার অনেকে জিজ্ঞেস করতো গাড়িতে স্ক্রুড্রাইভার কয়টা। মানে নানান ধরনের প্রশ্ন তারা আমাকে করতো। আসলে সেটা করার উদ্দেশ্য হলো একটাই, যে আপনি আসলে কতদিন থেকে গাড়ি চালান বা কতদিন থেকে আপনার গাড়ির বয়স কতদিন, এই জিনিসগুলো জানার জন্য। আসলে আমাদের বাংলাদেশে মালিকরাও জানে যে স্কুল থেকে বিআরটি থেকে লাইসেন্স নেওয়া মানেই সে আসলে পাক্কা ড্রাইভার না। হ্যাঁ, কারণ সে দেখা যায় যে রোডে ঘাটে সামান্য একটু শিখে টাকা দিয়ে লাইসেন্স নিয়ে ফেলছে। তো এই জন্য আমার দেশের মালিকরা ভয় পায়। তো আমার দেশের মালিকদের জন্য কিন্তু আসলে ওইটা প্লাস পয়েন্ট, জিজ্ঞাসা করাটা প্লাস পয়েন্ট যে আপনি কতদিন গাড়ি চালাচ্ছেন এবং আপনি কতদিন অভিজ্ঞতা আপনার আছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে। আর বিদেশের মালিকরা জানে যে স্কুল থেকে ভালোভাবে ট্রেনিং দিয়ে লাইসেন্স দেওয়া হয়, এখানে জিজ্ঞাসা করার কিছু নেই। হ্যাঁ, তো এটাই হলো তফাৎ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, গাড়ির সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে, আমার কমেন্ট বক্সে যদি আপনারা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা রইল।